গিয়ে আল্লাহর ঘরের কাছে হাজিরে দিবে এবং বলবে যে আল্লাহ, দূর থেকে তোমার দাসত্ব করেছি, আজকে তোমার ঘরের কাছে আসছি, তুমি আমাদের হাজিরা কবুল করে নাও, আমার হাজিরা কবুল করে নাও। সেই হজের মাস আমাদেরকে সুস্থ অবস্থায় পায়ে পায়ে পা পা করে হেঁটে হেঁটে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এর জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইয়েরা, পবিত্র শুক্রবার, এই তো আমরা আর 2-1 দিন পরেই ঈদের নামাজে হাজির হব, যেদিন কোরবানি করব। কোরবানিটা হলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মহব্বতের জিনিস কোরবানি করা। কারণ মহব্বতের জিনিস বলতে আমরা যদি কেউ মনে করি যে শুধু নিজের পালিত পশু, না, মহব্বতের জিনিস যেটা পালিত পশু হতে পারে, টাকা পয়সার উপরে মানুষের মহব্বত বেশি। ব্যাংকে টাকা রাখলে প্রায় দিনে মনে মনে খেয়াল করে অমুকখানে এত টাকা আছে। এই যে টাকার উপরে একটা মহব্বত, এই মহব্বতের জিনিস দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করে নিজের লোভ মোহ, দুনিয়াবি নোংরা চরিত্র, এটা সব কোরবানির মাধ্যমে কোরবানি করে দিতে হবে। এই জন্য আমার নামাজ, আমার কোরবানি, আমার সব কিছুই, আমার হায়াত মৌত সব কিছুই হলো আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, এই কোরবানি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হওয়া চাই। এটা দুনিয়াবি কোনো স্বার্থ থাকলে হবে না। এটা নিয়ে আজকে বহু ফ্যাকড়াবাজি শুরু হয়ে গেছে। আমি বলবো না যেটা ঠিক না, যার যেটা মনে হয় করবে। এখন 7 জনে না 7 জনে, একজনে না 3 জনে, এগুলো একজনকার সমস্যা যদি হয় আরেকজনকার কবুল হবে না, এরকম না। যে দেশে ইসলাম নাই, যে কাজগুলি করলে, যে কর্মগুলি থাকলে মানুষ মুসলমান বলে পরিচয় দিতে পারবে না আল্লাহর কাছে, মুসলমান হবে না। এর সেই তো বড় বড় পাপের কথা আছে, সেগুলো বিষয় এত জোরালো আলোচনা নেই। শুধু কোরবানির ব্যাপারে বাজি গেছে, একজনে না 7 জনে, বুঝছেন না? তারপরে একজন বেনামাজি হলে আরেকজনের কবুল হবে না, সুদখোরের সাথে হবে না। আমি বলবো না, কোরবানির যখন পশুকে কোরবানি করেন, আপনারটা আপনি নিয়ত করলেন, আরেকজনের কি হবে সেটা আপনার দেখার বিষয় না। দেখতে পারলে ভালো, সবাই যদি ভালো হয় ভালো। কিন্তু যে দেশ ইসলামের ঘোর বিরোধী, সুদের সাথে জন্মসূত্রে আমরা জড়িত, জন্মসূত্রে সুদের সাথে জড়িত, সেখানে আপনার এগুলো বাঁচিয়ে লাভটা কি? বুঝছেন না? তাহলে কোরবানি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার উপরে আল্লাহর আদেশ যেটা আসছিল, তিনি সেটা আল্লাহর কাছে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ সেটা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানির আদেশ দেওয়া হলো, তিনি সেটাই করলেন। আল্লাহ তার পরীক্ষাটা মঞ্জুর করেছেন, মানে পরীক্ষা দিয়েছেন, দুনিয়ায় পাশ করেছেন। এই জন্য ছেলেকে কোরবানি না দিয়ে সেখানে সরায়া দুম্বে দিলেন।
যেগুলো ঘটনা আমাদের জানা। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর আদেশ যখন আসবে, যেটাই হোক আল্লাহর আদেশ যেটাই, আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করা, এর নাম হলো মুসলমান। ইসলামের কাছে, আল্লাহর আদর্শের কাছে আত্মসমর্পণকারী যে ব্যক্তি, তাকে মুসলমান বলা হয়। তা আমরা আল্লাহর আদর্শের কাছে কতটুকু আত্মসমর্পণ করেছি? শুধু কোরবানি দিয়ে, একটু নামাজ পড়ে না। সম্মানিত ভাইগণ, আল্লাহর আদর্শের কাছে আত্মসমর্পণকারী হওয়া মানে আল্লাহ যখন যেটা বলছেন, যে কাজ যেভাবে করতে বলছেন, সেটা সেইভাবেই করতে হবে। এর নাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আমরা তো ব্যক্তি জীবনের কিছু কাজে করেছি, হয়তো নামাজ পড়ি, দাড়ি রাখছি, টুপি রাখছি, এটা মুমিনের জন্য সৌন্দর্য। একটা বিল্ডিং গাঁথার পরে যদি কোনো জানলা দরজা কিচ্ছু না থাকে, দরজা একটা আছে দিলেন, কোনো ভেন্টিলেটর নাই, বিল্ডিংটা থাকা একটু কঠিন, অক্সিজেন ঢুকবে না, সৌন্দর্য হবে না। এখানে ভেন্টিলেটর লাগাইলেন, জানলা লাগাইলেন, সৌন্দর্য বাড়াইলেন, চুনকাম করলেন। মুমিনের জন্য এটা দাঁড়িয়ে রাখা ওয়াজিব, রাখতে হবে সুন্নত তরিকায়, কিন্তু এটাও এরকম। কিন্তু মৌলিক বিষয় তো এটা না। তার আগে মূল বিষয়টা হলো আপনার অন্তর থেকে ইসলামকে মেনে নেওয়া। অন্তর থেকে ইসলামকে কতটুকু মেনে নিলাম, এই জায়গায় হলো কথা। আন্দাজি হলে তো হবে না। আমরা ইসলামের কাছে একটু পায়জামা পাঞ্জাবি পরিয়ে, শেষ বয়সে আসি টুপি পাঞ্জাবি পরিয়ে মনে করলাম ইসলামের কাছে আত্মসমর্পণ করছি, পরহেজগার হলাম না। একজন মানুষের পরহেজগারির পরিচয় হবে যখনই সে ব্যক্তি শুনবে যে বিষয়টা আল্লাহ, তার সামনে যখন কোনো কর্ম আসবে, যখন কোনো সমস্যা আসবে, তখন আল্লাহ কিভাবে করতে বলছেন সেটাকেই আপনাকে খুঁজে ওই অনুযায়ী আপনার কাজটা সমাধান করতে হবে। সম্মানিত ভাইগণ, এখন সেই অনুযায়ী যদি না হয়, ছোট বড় যত কর্ম আছে, জীবনের কোনো কর্ম ছোট বড়, এটা যদি আল্লাহর আদর্শ মোতাবেক না হয়, যেটা হবে না সেটা লেখা হবে জাহান্নামের খাতায়। আর যেটা আল্লাহর আদর্শ মোতাবেক হবে সেটা লেখা হবে জান্নাতের খাতায়। সেটা ছোট বড় যা হোক। এই জন্য শোনা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চিতভাবে তারাই মুমিন যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করে দেওয়া মাত্র আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যায়। আল্লাহর ভয়, এই সূরাটি সূরা আনফাল, এটা নাজিল হয়েছে বদর যুদ্ধের পরে। বদর যুদ্ধের পরে যখন মাল ভাগ করে, তখন ওরা ভাবছিল যারা যুদ্ধ করেছে যে আমরা যুদ্ধ করে বিজয় করলাম, এগুলো আমাদের না, এখানে মালের ভাগ আছে, তারা একটা অংশ পাবে। কিন্তু 1 নম্বরে অংশ যেটা, সেটা হবে আল্লাহ রসুলের। সম্মানিত ভাইরা, এইখানে আসিয়ে মানুষের ইমানের ব্যাপার বাজি যায় সম্পদের কাছে। দেখেন, ইসলামের শত্রু 3 প্রকার। 3 প্রকার লোক ইসলাম চায় না, ইসলামের বিরোধী। তার মধ্যে একটা সম্পদশালী, যারা সম্পদের লোভী, এই লোকগুলি ইসলাম চায় না। কারণ ইসলাম আল্লাহর আইন মোতাবেক সম্পদ আল্লাহ ভাগ করে দিয়েছেন।
যেমন শরীরের পরিশ্রম, একজন মানুষ ঝুঁকি নিয়ে পরিশ্রম করবে আর একজন টাকা দিয়ে বসে থাকবে, দুইজনকার পরিশ্রম এক নয়। এই জন্য শ্রমিক যে কাজ করবে কোনো কলকারখানায়, সেখানে ঝুঁকি আছে, ঘাম ছুটবে, দুর্ঘটনাজনিত কারণে মেশিন বিস্ফোরণ হয়ে লোকটা মারা যেতে পারে। এই জন্য সেখানে 80 পয়সা ওই কলকারখানার সব খরচ বিল যা আছে এগুলো বাদ দিয়ে যেটা লভ্যাংশ, সেটার 80 পয়সা হলো শ্রমিকের আর 20 পয়সা হলো মালিকের। কারণ সে বসে পাইছে, টাকা দিয়ে পাইছে, তার শরীরের শ্রমটা অত হয় না। কিন্তু যে ঝুঁকি নিয়ে কাজ করবে, এখন ইসলাম না থাকার কারণে এটার বিপরীত হয়ে গেছে, 20 পয়সা শ্রমিকের, 80 পয়সা মালিকের। এই জন্য ধনাঢ্য ব্যক্তিরা ইসলাম চায় না। যতক্ষণ পর্যন্ত কোনো দেশে একজন মানুষ বলবে যে আমার কোনো বাড়ি নাই, কোনো বাড়ি নাই, ততক্ষণ পর্যন্ত কেউ বাড়ি ভাড়া দিতে পারবে না, বাড়ি ভাড়া দিতে খেতে পারবে না। এটা সরকার কঠিনভাবে খেয়াল রাখবে। সম্মানিত ভাইয়েরা, এখন তো বাড়ি ভাড়া দিচ্ছে, কারো বাড়ি নেই, কারো কয়েকটা বাড়ি আছে, কেউ ফুটপাতে ঘুমায় আর কেউ কয়েকটা বাড়ি ভাড়া দিয়ে ভাড়া তুলি খায়। এখন এই আইনটা ধনাঢ্য ব্যক্তিরা কয়জন চাবে? বুঝছেন না? ইসলাম আসছে দুনিয়ায় অভাবীদের অভাব পূরণ করে দেওয়ার জন্য, মজলুমদেরকে উদ্ধার করার জন্য জুলুম থেকে। কিন্তু সেই ইসলামটা আমরা আজকে চাই না, আর এটাকে দাবায় রাখছে যাতে জনগণ এটা ঠিকমতো না বোঝে। এই বিষয়গুলির ব্যাখ্যা বিশ্লেষণ মিডিয়ায় অনার্গোল সেটা প্রচার হবে। একদিকে প্রতিষ্ঠানে বাচ্চারা শিখবে, অপরদিকে মিডিয়ায় এটা প্রচার হবে। আগের চাইতে মিডিয়া কত শক্তিশালী। আমরা অনেকে মনে করি যে টেলিভিশনটা নাজায়েজ। একটা বালুর দানা বাড়ি করেন যেটা আল্লাহর নয়, সৃষ্টির মধ্যে একটা বালুর দানা, আর আল্লাহ অনার্থক কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন। এটার পরিবর্তনে গবেষকদের জন্য, চিন্তাশীল ব্যক্তির জন্য এখানে চিন্তার বিষয় আছে। গবেষক যারা, গবেষক কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাকের কাছে গবেষক কারা? আল্লাহ বলে দিয়েছেন, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন। এটা আল্লাহর সৃষ্টি মানে চোখ মুজি চিন্তা করবেন ওটি? প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে চিন্তা করতে হবে আমি কিছু যেন দিয়ে যাই। এই পৃথিবীকে কিছু ইসলাম সম্মতভাবে কিছু উপহার যারা দিয়ে যেতে পারছে, এরা মরিয়েও সেখান থেকে সব পাইতে থাকবে। এটা যদি ডাক্তারি বিদ্যা হয় তাই, এটা যদি কৃষি বিজ্ঞান হয় তাই, ভূতত্ত্ববিদ হয় তাই। বুঝছেন না? আহা, কারণ আল্লাহ কোথায় কোন জিনিস রাখছে মানুষের কল্যাণের জন্য।
এটা খুঁজে খুঁজে আপনাকে বাইর করে আপনার কাজে আপনি লাগাবেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সম্মানিত ভাইগণ, এখন গবেষক যারা তারা গবেষণা করতে গিয়ে এই যে কয়েকদিন আগে একজন বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, আমি অত কিছু বলার টাইম নেই, আর আপনারাও খুঁজে বের করেন, বিজ্ঞানী কম গবেষক না। আমাদের দেশে যাদের ব্রেন আছে এদের ব্রেনকে কাজে লাগাইতে গেলে সমস্যায় পড়তে হয়। আমাদের ওখানকার একটা কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে কেমনে কেমনে একটা মেশিন বানাইছিল অনেক দিন আগে। তা মেশিনটা কাঠটা একবারে ঘুরিয়ে দিলে কোনো তেল মোবিল লাগে না, শ্যালো মেশিনের পাইপ অনার্গল পানি উঠতে থাকে, কোনো তেলও নেই মোবিলও নেই। কাঠ মিস্ত্রি, এটা কুড়িগ্রাম জেলার কোনো এক জায়গায়, আমার থানাতেই আর কি বলা যায়, নাগেশ্বরী থানায়। ওই লোকটা এই সেচ বেশ মানুষ এটা দিয়ে সেচ প্রকল্প একটু দিছে, এই কিছুদিনের পরেই লোকটাকে ধরবে এসছে। লোকটা তো পালাইছে, ওটা নিয়ে চলে গেছে, ভাঙিয়ে দিছে, আর পারল না। এই যে একটা গবেষণা, বুঝছেন না মানুষের কত বড় উপকার হতো। হায় হায়, তাহলে এই বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, ওদের পিছনে ওরা টাকা খরচ করে, সেই বিজ্ঞানী গবেষণা করতে করতে শেষ পর্যন্ত কয়েকদিন আগে মুসলমান হলো। ডক্টর মরিস বুখাইলি, তাকে বিভিন্ন ভাষার উপরে ডক্টরিয়েট করাইছে দুনিয়ার কাফের বেঈমানেরা। আরবি ভাষার উপরে ডক্টরিয়েট করাইছে, কোরআনের মতো কোরআন বানাইবে বলিয়া। ওর পিছনে কত টাকা খরচ করছে তারা, কোরআনের পিছনে ডক্টরিয়েট করিয়া কোরআন বানাইবে, কোরআন পড়তে গিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাইগণ, তাহলে গবেষক শেষ পর্যন্ত তারা বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ অনার্থক তুমি কিছুই সৃষ্টি করো না, কোনোটাই অনার্থক না। তাহলে এক একটা জিনিসের কাজ এক এক রকম, এক একটা পদার্থের কাজ এক এক রকম। সেই জন্য পদার্থ বিজ্ঞানী। আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে ওটা শিক্ষা দেওয়াটা নাজায়েজ মনে করি। আপনার একটা বাচ্চাকে যদি পদার্থ বিজ্ঞানী বানাইতে পারেন, জমিনেরও পদার্থ আছে। আজকে মাটি গবেষণা করিয়ে, কোন মাটি ওখানে পরীক্ষা করিয়ে কি হবে, ওখানে কি কি কেমিক্যাল সেখানে পদার্থ আছে, ওটিয়ে দিয়ে তারা সেইখানে সেই আবাদের পরামর্শ দেয়। পদার্থ বিজ্ঞানী শরীরের জন্য কি কি লাগে, কোন পদার্থ আমার শর্ট পড়েছে, এই পদার্থ বিজ্ঞানী আমাদের বাচ্চা কাচ্চাকে এগুলোর থেকে বঞ্চিত করে দিয়েছে। যেগুলো গবেষণা করতে করতে গবেষকেরা বলছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ অনর্থক তুমি কিছুই সৃষ্টি করো না। সম্মানিত ভাইগণ, তাহলে মিডিয়ায় আজকে যে টেলিভিশনটা, এখানে কত প্রকার জিনিস আছে, এটি দিয়ে আমার কথাকে বিশ্বে সাপ্লাই দেওয়া। এটাকে যদি আজকে মুসলমানদের হাতে চাবিকাঠি থাকতো আর মুসলমান যদি বুঝতো, তাহলে গোটা বিশ্বের মোড় পাল্টে দেওয়া যেত। কারণ আমি এখানে কথা বলতেছি, এই লোকগুলি শুনলেন, কিন্তু ওটাতে কথা বললে গোটা বিশ্ব সাপ্লাই হয়ে যাচ্ছে। এখন আমরা তো সেটা গবেষণাও করি না, ওটা কারো নাজায়েজ ফতোয়া বের করছি যে ওটা নাজায়েজ। আমি অনেক দিন আগে পাবলিক লাইব্রেরিতে একজন আলেম বক্তা ওয়াজ করতেছেন, তা ক্যামেরাম্যান আসিয়ে ওই যারা কি কয় সাংবাদিক, ওরা ফটো তুলছে। বলছেন দেওয়া যাবে না ফটো, সেটা কীভাবে করলে ওটা বেশি দিলে নাকি, বলছে এটা হবে না, চলবে না, ফটো তোলা নাজায়েজ, উনি করতে দিবে না।
ওনারে ফির কয়েকদিন আগে আমি এই ভিডিও দেখতেছি, কয়েকবার দেখছি, কয়েক মাস আগে দেখছি, তারপরে কয়েক মাস আগে দেখছি, এই কয়েকদিন আগেও দেখছি, ওই লোকটার ভিডিও ফির পাওয়া যাচ্ছে। ফটো তুলতে নিষেধ করবেন, আপনি বুঝবেন একটা, করবেন আর একটা। আজকে মিডিয়া যদি আমাদের হাতে থাকতো, মোড় পাল্টায় দেওয়া যেত। আজকে আমাদের হাতে ওটা না থাকার কারণে ওরা ওদের মতো নোংরামি চালাচ্ছে, ওদেরটাই প্রচার হচ্ছে, আপনারটা হচ্ছে না। কিন্তু জিনিসটাকে আপনি নাজায়েজ ফতোয়া দিয়ে আপনার কল্যাণ থেকে আপনি বঞ্চিত হলেন। সম্মানিত হয়ে আলোচনা যেটা ছিলাম সেটা হলো যে আল্লাহ পাকের এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এমন কোনো জিনিস নাই যেটা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয় নাই। প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আজকে যদি এই কোরবানির ব্যাপারে, কোরবানি কেন দেব, আজকে যদি শিক্ষা ব্যবস্থা এটা থাকতো, প্রাইমারি থেকে শুরু করে একটা সাবজেক্টের উপরে থাকতো, কোরবানি কাক কয়, কোরবানি শুধু পশু কোরবানি তো দিলাম, সময়ের কোরবানি হওয়া চাই, জীবনের কোরবানি হওয়া চাই, সম্পদের কোরবানি হওয়া চাই। কোরবানি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া, এটা খালি গরু কোরবানি দিয়ে কেউ নিজকে মুসলমান মনে করলে হবে না। আপনি যেমন গরু কোরবানি দিলেন আল্লাহর রাস্তায়, আপনার জীবনের কিছু সময় কোরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। আপনি আপনার জীবনের কোরবানি, সময়ের কোরবানি আল্লাহর রাস্তায় না করিয়ে শয়তানের রাস্তায় কোরবানি করলেন। মানবরচিত আইনের পক্ষে আপনার সময়কে কোরবানি করলেন, আর আপনি কিছু একটা কোরবানি দিয়ে, পশু কোরবানি দিয়ে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে চান না। সেই জন্য এখানে বলা হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছুই কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক। আর রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটা হলো জিকির। এটা বারবার পঠিত জিনিস। সম্মানিত ভাইরা, এই জন্য আপনাকে আপনার জীবনের হিসাব যখন শুরু হবে, একজন মানুষের সময়ের হিসাব শুরু হবে, ইনকামের হিসাব শুরু হবে, শেষ যে হিসাবটা হবে সেটা হলো আল্লাহ পাক বলবেন, তোমাকে আমি জ্ঞান দিয়েছি, মেধা দিয়েছি, তোমাকে কর্মক্ষমতা দিয়েছি, বিকলাঙ্গ করি নাই, প্রতিবন্ধী করি নাই। তোমার জ্ঞানের দ্বারা দিনের দায়িত্ব কতটুকুন পালন করেছে আজকে সেই হিসাব দাও। দিন প্রচার এবং প্রসার, দিন প্রচার, দিন প্রচারের দায়িত্ব কতটুকুন পালন করেছে। এখন দিন বলতে আমরা কি বুঝি? এমন দিন প্রচার করতেছে মুসলমানেরা যে দিনের মধ্যে অর্থনীতি, বিচারনীতি, সমাজনীতি কিচ্ছু নেই। মুসলমানে এমন দিন বানিয়ে নিছে। রসুল যে দিন দিয়েছেন, যে জীবন ব্যবস্থা, যে ইসলাম নিয়ে আসছেন, সেই ইসলাম মানুষের ক্ষুধা দূর করার জন্য আসছিল দুনিয়ায়, মানুষের অভাব দূর করার জন্য আসছিল দুনিয়ায়, মানুষের কর্মবৃদ্ধি করার জন্য, বেকারত্ব দূর করার জন্য আসছিল দুনিয়ায়। আর আজকের ইসলাম কর্ম থেকে দূরে সরাই নিচ্ছে, বৈরাগ্য জীবনের দিকে ঠেলে দিচ্ছে। সম্মানিত ভাইগণ, সেই জন্য সম্পদ, বদরের যুদ্ধের পরে আর একটা কথা বলবো, সেটা হলো দেখেন, খনিজ সম্পদ যেটা আছে, খনিজ সম্পদ যেটা আছে সেটা যখন উত্তোলন হবে, এটা হবে 5 ভাগ। কয় ভাগ হবে? 5 ভাগ। এর মধ্যে একটা ভাগ থাকবে শুধু গরিবদের জন্য, কঠিনভাবে সংরক্ষণ করবে রাষ্ট্র। গ্যাসের খনিজ সম্পদ, তেল, গ্যাস, কয়লা যা আছে, পাথর,
এটা উত্তোলন করার পরে এটা 5 ভাগের 1 ভাগ হলো একমাত্র গরিবের কল্যাণের জন্য ব্যয় হবে। তাহলে এইখানে যারা দায়িত্বে থাকবে তাকে কত বড় পরহেজগার, ইমানদার চরিত্রের অধিকারী হওয়া লাগবে ইমানের। সেখানে যদি বেঈমান থাকে 5 ভাগের 1 ভাগ তো দূরের কথা, ওই আগে খাইবি, বুঝছেন না? তাহলে 5 ভাগের 1 ভাগ খনিজ সম্পদ এটা একমাত্র গরিবের জন্য কঠিনভাবে সংরক্ষণ করা লাগবে। কিন্তু সেটা যদি আমানতের খেয়ানত হয়, চুরি হয়ে যায়, এটা দোষটা কি আল্লাহর? চুরি হতে দেওয়া যাবে না। আপনি একজন স্বর্ণের অলংকার বানাবেন, আপনি খোঁজেন যে কাকে দিলে চুরি হবে না, সেই লোকটাকে যদি আপনি খোঁজেন, রাষ্ট্রের এত সম্পদের দায়িত্ব যাদের হাতে দিলেন, আপনি তখন পরহেজগার লোক খুঁজবেন না যে কাক দিলে এই সম্পদের দুর্বলতা হবে না? শিখলে খুঁজলেন না। আর এদের ঝগড়া লাগছে কোরবানি কয় ভাগে দিলে হবে। কেউ যদি 14 ভাগে কোরবানি দেয়, তোমার অসুবিধা কি আছে? আমার প্রশ্ন হলো 14 ভাগ তো হবে না, অতিরিক্ত 7 ভাগ হবে একটা গরু। কিন্তু এই যুগে মানুষের সম্পদ চুরি করে খাইতে খাইতে জনগণের ফকির বানায় ফেলছে। বাজার করতে গেলে অন্যান্য দেশে, আমি যখন হজে গেছি 6 সালে, তা আমাদের যে বিছানাটা দিছে, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, ওখানে কোনো ইয়ে নাই, ওই যে ফর্মগুলো থাকে না, ওগুলো নাই। তা খালি এখন মার্কিনের কাপড় গোড়ালে বিছি দেওয়া, ওইটা হলো বাংলাদেশের তাবু। তা শুতে গিয়ে আমরা সিট হ্যাঁ শুতের পাই নাই, মানে আমরা যে সিট হ্যাঁ সম আমরা সেটা পাই নাই, কারণ কাইট হ্যাঁ শুতে গিয়ে জায়গা হচ্ছে না, কাইট হ্যাঁ শুতে গিয়ে জায়গা হয় না। তা আমাদের কাউনিয়ার একজন হাজি, তা কাইট হ্যাঁ পুরুষে পুরুষে যদি কাইট হ্যাঁ শোয়ে, তা এক পাশে এ পাশেও পুরুষ, ও পাশেও পুরুষ, তা সিপে একজনকার একটু সমস্যা মনে হয়, এই যে মারামারি বাজিল, এই সমস্যাটা কি আমি বলবো না, এটা আপনারা বুঝি নেন, পুরুষকে পুরুষ, বুঝছেন না? শেষত ওই লোক দুইটা থামবারে পাইনে। আর আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওদের তাঁবুর মধ্যে গিয়ে দেখলাম 4 ইঞ্চি ফর্ম, একটার মধ্যে আরেকটার ফাঁক হলো এই 18 ইঞ্চি, একজনের ফাঁক আরেকজনের ফাঁক 18 ইঞ্চি। ওখানকার কম্বল যেটা দিছে, ওদের অডিটর গিয়ে বলছে যে আমরা চায়না কম্বল নেব না, চটকে ফেলে দিছে যে আমরা কোরিয়ান কম্বল নেব। ওদের হাজির জন্য কোরিয়ান কম্বল, অমুসলিম দেশ। পরে ওদের হাজির একজন জিজ্ঞেস করলাম, ভাই কত হয়েছে খরচ? আসামের একজন হাজি বাংলা বলতে পারে, ও বলল যে আমাদের এত টাকা খরচ হয়েছে, তার মধ্যে অর্ধেক সরকার দিছে, বলছে যে যারা হজে যাবে তার অর্ধেক সরকার আর অর্ধেক নিজের। আর আমরা সম্পূর্ণ দিয়ে গেছি, আমরা ফর্ম তো দূরের কথা, খালি আর মার্কিন কাপড়। মুসলিম দেশের কি অবস্থাটা বানাইছে! সেই জন্য ইমানদার লোক যদি থাকতো প্রত্যেকটা সেক্টরে, তাহলে ইমানদার ওখানে এমনি যাবে না, ইমানদার তৈরি করা লাগবে। ইমানদার তৈরি করতে হবে না? এখন ইমানদার যখন তৈরি করবেন, একটা ছেলে যখন নামাজ পড়ে তার উপরে টার্গেট শুরু হয়, কেন নামাজ পড়ে, ওর উপরে জেল জুলুম জরিমানা শুরু হয়। যেগুলো নামাজ পড়ে না, ধর্ষণ, খুন, জেনা, ব্যভিচার, মদ গাঞ্জা নিয়ে যারা ব্যস্ত, তাদের নিরাপত্তার জন্য তারা যা বলবে সেটাই ঠিক, তাদের নিরাপত্তার জন্য পাহারাদার নিযুক্ত আছে। হায়রে মুসলিম দেশ! সম্মানিত ভাইরা, তাহলে যে দেশে চুরি চামারি দিয়ে ভর্তি, আপনাকে দুর্বলতায় ফেলার জন্য 24 ঘন্টায় ব্যস্ত, মরিয়া হয়ে পড়েছে ইসলাম বিদ্বেষীরা, সেখানে আপনি বাড়িতে বসে থেকে কোরবানির গোস্তটার নিয়ম ছিল, যারা কোরবানি করতে পারেনি ওরা চাইতে দিবে কেন, তাদের বাড়িতে আপনি পৌঁছায়া দিবেন। এটা তো আপনি সবের জন্য, আপনার কল্যাণের জন্য আপনি পৌঁছে দিবেন।
কিন্তু তার মধ্যে একটু উল্টেটা হয়েছে, আপনারই সুবিধা হয়েছে যে গরিবেরা আপনার দাঁড়ে দাঁড়ে আসে, আপনার যাওয়া লাগিল না, কিন্তু নিয়মটা ছিল আপনি তাদের কাছে পৌঁছায় দিবেন, কিন্তু সেই নিয়মটা তো আর নাই। তো এখন যদি কোনো এলাকায় কোনো মানুষ, গরিব মানুষ যদি নিয়ত করে, এখন তার উপরে কোরবানি ওয়াজিব নয়, যদি নিয়ত করে যে কোরবানির গোছের একটা স্বাদ আলাদা, বাচ্চা কাচ্চা আছে, আল্লাহর উদ্দেশ্যেই করব, কিন্তু আমরা সাতটায় নাম দেবো, কিন্তু প্রত্যেকটা ভাগে 2 ভাগ করবো, 14টা লোক যদি সেট হয়ে কোরবানি করে, আপনি তা কাফের বলতে পারবেন? ওরা আল্লাহর উদ্দেশ্যেই করছে, ওদের উপরে ওয়াজিবও হয়নি, ওরা আল্লাহর উদ্দেশ্যেই করছে। কোরবানির একটা বাচ্চারাও শিখুক যে আমার বাপেরা কোরবানি করে দিছে, কোরবানি করে গেছে, ভবিষ্যতে এরা কোরবানির উপযুক্ত যখন হবে তখন এরা ওই জিনিসটা বাপের উত্তরসূরি হয়ে কাজ করবে। এই দুর্যোগপূর্ণ অবস্থায় যেখানে ইসলামের 12:30 বাজাচ্ছে, যেখানে কোরআন হাদিস শিক্ষা ব্যবস্থাতে আউট করে দিয়ে, যেখানে মুসলমানদের জীবনী, উমরের জীবনী, রসুলের হাদিস আউট করে দিয়ে, দুনিয়ার নোংরা আল্লাহ বিরোধী তাদের জীবনী দিয়ে ভর্তি করতেছে, সেখানে আপনি সে ব্যাপারে কথা না বলিয়ে আপনি এই ছোট ছোট জিনিস নিয়ে ফ্যাকড়াবাজি করিয়ে একজন ফতোয়া দিচ্ছে ফেসবুক খুললে, 7 জনে কোরবানি দিলে একজনের কোরবানি না হলে আরেকজনের হবে না, বেনামাজি হলে হবে না। আরে গোটা দেশে তো বেনামাজি, কয়জন নামাজি? হ্যাঁ, যে দেশে নামাজ ফরজ নয়। এগুলো নিয়ে আমি কোনো ফতোয়াবাজি করতে চাই না, কারণ মৌলিক বিষয় বাদ দিয়ে ছোট জিনিস নিয়ে যারা খুব ফ্যাকড়াবাজি করে তাদের জ্ঞানের দুর্বলতা আছে, বুঝছেন না? তাহলে খনিজ সম্পদের 5 ভাগের 1 ভাগ কার? আল্লাহর। এই গরিব মিসকিনের কঠিনভাবে সংরক্ষণ করা লাগবে। কিয়ামতের ময়দানে মানুষকে যখন জিজ্ঞেস করবে, কেন রে তোমরা জাহান্নামে আসছো, মা সালাকাকুম ফি সাকার, তখন জিজ্ঞেস করবে তোমরা কেন রে জাহান্নামে আসছো, তখন তারা 1 নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ, আহারে আজকে যদি শাসক গোষ্ঠীরা নামাজ পড়ত, সবাই মানে পড়ে না তা বলবো না, কিন্তু ফরজ হিসেবে আমরা পড়ি না, রাষ্ট্রীয় আইনে ফরজ হিসেবে পড়ি না, আল্লাহর আইনকে ফরজ মনে করিয়ে কিছু লোক পড়ি, কিন্তু রাষ্ট্রীয় আইনে ফরজ না। তাহলে রাষ্ট্রীয় আইনে নামাজ যদি ফরজ হতো, আর নামাজ যদি শাসক গোষ্ঠীরা, ভুল বুঝবেন না, এখন ক্ষমতায় আছে দেখি মাকে বলতেছি শুধু না, বুঝমান হওয়ার পর থেকে যেটুকুন বুঝি, শাসক গোষ্ঠীর যারা ছিল, যারা আছে, যারা আসবে, যদি এরা নামাজি হতো, বাংলাদেশে কি এমন এমপি হয় নাই বা আছে না যে খুতবা দিতে পারে বাংলা মানে অর্থ করা ছাড়া, শুধু কোরআন হাতে নিয়ে ওটাকে বাংলা করে দেওয়ার মতো, খুতবা দেওয়ার মতো এরকম জাননেওয়ালা ব্যক্তি কি ছিল না? আগেও ছিল, এখনো হয়তো কিছু আছে। আহা, সম্মানিত ভাইগণ, পোশাকের ব্যাপারে প্রাধান্য দিতে দিতে আমরা রাষ্ট্রের মৌলিক জিনিসগুলিকে গুরুত্ব হারিয়ে ফেলছি। পোশাকের প্রাধান্য দিতে দিতে গোটা দেশের মানুষ যদি লম্বা পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, টুপি পরে, তসবি হাতত নিয়ে ঘোরে, মেসওয়াক হাতত নিয়ে ঘোরে, আর মানুষের তৈরি করা আইন দ্বারা যদি সংসদ চলে, তাতে গোটা দেশ মুসলমান হওয়া সম্ভব না। হ্যাঁ, আমাদের দেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, মুসলিম প্রধান দেশ, কিন্তু ইসলাম শাসিত দেশ নয়। আপনাকে জিনিসটা বুঝতে হবে, ইসলামের শাসন এটা শুনলে ফির ভয় পাই, ওরে বাবা ইসলামের শাসন, এটা বা ফির কি, এটা বা ঘরের থেকে বাইরে হওয়ার না দে। ফকরে নিজা কইছে যে ফকরির বেটি ভোটের আগে খবরদার কোরআনের পক্ষে ভোট দিস না, কোরআন যদি ক্ষমতায় যায়
তাহলে এরা পর্দা কায়েম করে ফেলাইবে, তো বাইরে হওয়ার দিবেন না, তুই না খায় মরবু। ফকরেটি শুনি কয় বা জীবনে না বা এমনি যদি বেরবার না দে কোরআন ক্ষমতায় গেলে, তাহলে আরে ওটা বাদ দিয়ে কোরআন তো আসি বলছে যে কোরআন ক্ষমতায় গেলে কোনো মানুষকে কোনোদিন ভিক্ষা করা লাগবে না, সেটা কয় না, না কয় উল্টেটা কইছে ফকরেনি। হায়রে দুনিয়া! তাহলে আজকে মিডিয়া যদি আমাদের হাতে থাকতো, অনার্গল যদি প্রচার করা হতো যে এই বিষয়গুলো, তারপরে মসজিদে আলোচনা হতো, মানুষকে জানে দেওয়াটাই ফরজ। মানুষকে জিনিসটা জানাইতে হবে আগে, না জানলে কি করবে, কিভাবে মানবে? তাহলে নামাজের ইমামতি করবে তারা, শাসক গোষ্ঠীরা যদি নামাজ পড়তো আর নামাজ যদি ফরজ হতো, বেনামাজি থাকতো না। বেনামাজি এমনি মানুষ দৌড়াইতো নামাজ পড়তে। এইখানে টার্মিনাল আজকে জুমার নামাজ, এইখানে সবাই যদি জুমার নামাজ পড়তো, এই মসজিদ জায়গা হয়? হ্যাঁ। সেই জন্য কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে। 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ আমাদের জন্য ফরজ এটা আমরা মনে করি নাই, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। সম্মানিত ভাইগণ, তাহলে নামাজের গুরুত্ব জানলে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি যদি জায়গা মতো থাকে, তাহলে না তারা নামাজ ফরজ করত। নামাজ ফরজ করবে কি? নামাজে জানে না, বুঝছেন না? উজু করবে কয় ফরজ তাও জানে না, তাহলে নামাজ। এরপরে তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের হক আমরা আদায় করি নাই। মিসকিনের হক ব্যক্তিগতভাবে আছে, মিসকিনের হক সামাজিকভাবে আছে, মিসকিনের হক রাষ্ট্রীয়ভাবে আছে। খনিজ সম্পদ কত আছে, স্বর্ণ, যত প্রকার খনিজ সম্পদ আছে, এর 5 ভাগের 1 ভাগ একমাত্র গরিবের, অসহায় মানুষের পিছনে ব্যয় করার জন্য সংরক্ষণ করা হবে। খনিজ সম্পদ আজকে আমরা এটা অনেকে জানিয়ে না, আর জানলেও সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না। এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান মোবারক কাফেরেরা ভেঙে দিয়েছে যে তোমার এগুলো আমরা আইন মানি না, খনিজ সম্পদ আমরা তুলবো আর গরিব ভাগ দেব। আহা, সম্মানিত ভাইগণ, তাহলে তারা বলবে আমরা মিসকিনের হক আদায় করি নাই, মিসকিনের হক সুদে খাইছি। সম্মানিত ভাইগণ, এই জন্য অর্থনীতি মুসলমান বানা কত বড় ফরজ। এই জন্য রাষ্ট্র শক্তিকে আগে মুসলমান বানাইতে হবে। আপনি নিজের মুসলমানিত্ব রক্ষা করার জন্য আপনার হেল্প যেটা লাগবে, আপনার সহায়ক শক্তি, সেটা হলো রাষ্ট্র শক্তি। তাহলে মানুষের মৌলিক অধিকার কয়টা? একটা হলো জন্ম সূত্রে তার জন্মের অধিকার দেওয়া, জন্মের অধিকার দেওয়া। সন্তান গর্ভে এসছে, মেয়ে দেখি মারি ফেলাইবেন, নিয়ে যা আপনি ওটা আউট করে দিবেন। তাহলে জন্মের অধিকার, শিশুর জন্মের অধিকার, এটা আমাদের দেশে পৃথিবীতে বর্তমান নাই, খুব কম। 2-1 নাই যে টিকে দিয়ে বুঝেন যে গর্ভবতী আমরা সেবা করতেছি, আর হাজার হাজার বাচ্চাকে যে টের পাওয়া মাত্র 2-4 মাসের বাচ্চাকে যে আউট করে দেওয়া হচ্ছে। এটার একটা ভাষা আছে, কি ভাষা? অ্যাবর্শন। হ্যাঁ, জন্মসূত্রে অধিকার থাকা চাই, জন্মের অধিকার। জন্মগ্রহণ করার পরে তার খাদ্যের নিরাপত্তা থাকা চাই। খাদ্যের নিরাপত্তা কি আপনারা দেখেন না? মাঝে মাঝে ধরা পড়ে। এই যে একদিন দেখলাম লেসু
বানাইতেছে, এই যে প্লাস্টিকের লেসু, বাচ্চাদের নাম থুসি লেসু, এরকম একটা প্লাস্টিক হতে কিছু যে ল্যালটার মতো, ওগুলি বাচ্চারা খুব খায়। যে বানাইতেছে তাকে ওই মার্কেটিং যেগুলো লোক থাকে, ইন্সপেক্টর, ওটা গিয়ে ধরিয়ে বলছে তুমি খাও, তোমার বাচ্চা খাওয়াও না, ওর বাচ্চা খাওয়াবে না। এই কয়েকদিন আগে ধরা পড়ছে এই লাল পানি গ্লাসত এগুলা এই যে কী কী দিয়ে বেসায়, ওদের ইয়েতে বরফ থাকে, আরও কিবে কিবে টুকরে টুকরে থাকে, লাল পানি দিয়ে ওগুলো ওই চোঙ্গা দিয়ে সুশি খায়। আমরা বলবি যে বেতন পাই, ওগুলি এক চোঙ্গা খাবার টাইম নেই আমার, যে পয়সা পাই। তো ওইটা যাই বানাইছে, ওই হোটেলত যা ওই মেসিয়েরও খাবার খায়, যাই বানাইছে কারিগর, যাই বানাইছে ওই খাবার খায়, তো ওই না খায়। এত চেষ্টা করিল ওই না খায়, তাহলে ওই নিজে খাবে না, আর পয়সার জন্য কামার জন্য এগুলো মানুষের ক্ষতিকর জিনিস বানায় বিক্রি করবে। এটা কোন যুক্তি? এই জন্য খাদ্যের নিরাপত্তাটা কঠিনভাবে। আমি ফজরের নামাজের পরে খিদে লাগলো, এই 17 সালে এই যে উমরায় গিয়ে খিদে লাগলো, তা ভাবলাম যে ফজরের নামাজ পড়িয়ে বাসায় যা তো আর একটু শোবো রুমে গিয়া। তো ওই জাকে মসজিদের মেসফালার বুখারি মসজিদের সাথে একটা দোকান আছে, একটা দুইটা দোকান আছে খুলছে। তো ওদেরকে যা মাল চাই তা দিবে না, ওরা কয়েকজনে তাড়াহুড়ে করি এত বড় বড় বস্তা খালি মালগুলো ঢুকাইতেছে, এই বিস্কুট, কেক, কুক, কুন্তি কিবে সব ঢুকাইতেছে। ঢুকিয়ে পিডিত করি ধরিয়ে চ্যাংড়া ওই যে কর্মচারীগুলি আছে ধরি দৌড়াইতেছে কোথায় বা। তা আমি এই দৃশ্যটা দেখার পরে, আমরা আরও দুইজন আছি, এটা দেখার পরে আমরা দাঁড়িয়ে থাকলাম যে কিরে মাল চাই না দিয়ে এরা মাল গোটে ধরি দৌড়ে, দোকান কি বাদ দিলে না কি হইল? 4-5 বছর তিনি যে কুত্তিবে থুয়ে আসিয়ে এরা তারপরে আমাদেরকে বললো মনে কিছু নেন না, একটু আপনাদের দিতে দেরি হলো, নেন। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা মাল দেওয়া বাদ দিয়ে বস্তাত করি মালগুলো ধরি দৌড়েলেন কোনটে? কোনো এমার্জেন্সি কাস্টমার আসলো না, কোনো চুক্তি আসলো? না হুজুর আপনি বাঙালি মানুষ, তা বাংলায় শোনেন। কি আমিও তো বাঙালি। কয় যে আমার এই মালগুলো গত রাত 12টার সময় ডেট এক্সপায়ার হয়েছে, রাত 12টার সময় এই মালগুলো, এই খাদ্য বিস্কুট যা আছে এগুলো ডেট এক্সপায়ার হয়েছে। এগুলো যদি এসে আমার খালি ধরে হুজুর, দোকান তো বাদ দিয়ে কয় বছর যে জেল দিবে মোর হুশ থাকবেন না, মোর সগে যাবি। সেই জন্য ওগুলো ফেলে দিয়ে আসলো যাতে ইন্সপেক্টর আসার আগে। হ্যাঁ, আর আমাদের দেশে এগুলো আছে যেগুলো মাল এই যে কোম্পানি ডেট এক্সপায়ারের পরে ফেরত নিয়ে যায় না, আমার নিজ চোখের দেখা। ওটি একটা শিশির মধ্যে নিয়ে ফির রুমত 4-5 জন বসিয়ে ওই ডেটের ওই জায়গাগুনাত কী বেহনা কেমিক্যাল আমার তুলে দিয়ে সত্তাইল নাই উড়ি গেল, আরেকজনকে একদিন ওই আর একটা সিল মারি দিয়ে পায়ে চটকে দিল। জলে বলেন সুবহানাল্লাহ। এটা আমার চোখ দিয়ে আমি দেখছি। হায় হায়, তাহলে আপনার খাদ্যের নিরাপত্তাটা থাকতে হবে। বাচ্চার খাদ্যের, শিশু খাদ্যের মধ্যে যত প্রকার বেশি ভেজাল, বুঝছেন না? এই খাদ্য নিরাপত্তাটা এটা থাকতে হবে। তার খাওয়ার যে অধিকার, হালাল খাদ্য, স্বাস্থ্যকর খাদ্য ভিতরে দেওয়ার যে অধিকার, সেটা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে। কোনো প্রকার দুর্বলতা যেন শিশুদের উপরে না হয়, কোনো মানুষের উপরে না হয়। ইসলাম এই জন্য আসছে দুনিয়ায়। ইসলাম আপনাকে তসবি ধরিয়ে জায়নামাজ বসিয়ে জিকির করবেন, আর ভেজাল খাদ্য দুনিয়ায় বাজারে সয়লাভ হয়ে থাকবে, মানুষের খাদ্য কিডনি ড্যাম হবে। আমার এই পাশে যে দোকান ছিল এখন তো নাই, তা ওইখানে এই পাশে একটা বড় ফ্যাক্টরি ছিল। এখানে প্রায় দিনে আমি বসে থাকি, ছেলে থাকলে তো ও নিয়ে যায়, তা আমি মাঝে মাঝে বসে থাকি। ঠিক 10টা-11টার দিকে একটা চ্যাংড়া আসি ½ কেজি জিঙ্ক পাউডার নিয়ে যায়। তা আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম কী বারে, আমার তো বেচার দরকার, আমি কী করে করুক। তা আমি জিজ্ঞেস করলাম প্রত্যেক দিন জিঙ্ক পাউডার নিয়ে যান। জিঙ্ক পাউডার কি জানেন? পুটিং, যেটা হজম হবে না, বিল্ডিংয়ের পুটিং। ওই কয় যে ওই যে দুধ দিলে তো বরফ আটকিবে না, এটা দিয়ে ঘোলা করিয়ে যদি দুধের বরফ বানাই তাহলে এটা গলে না, বেশি বেচতে সুবিধা হয়। ওরে আল্লাহ, এই জিঙ্ক পাউডার কোনো বাচ্চার জেলে কিডনি কতদিন বাঁচবে? 6 মাসের কিডনি
100 টনে শেষ হয়ে যাবে। হায় হ্যাঁ, এগুলি যে খাদ্য চলছে বাজারে, এটা কঠিনভাবে সংরক্ষণ করা। যারা এগুলি বানায় তারা মানুষ হত্যার আসামি হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে হবে। যতই বড় হজ করুক, মৌলবি হোক, আপনি টুপি মাথা দিয়ে বেড়াবেন, মুসলমানই তো মারাইবেন, আর ভেজাল মাল তৈরি করে বাজারে ছাড়বেন, আর পয়সা দিয়ে আপনি হজ করবে যাবেন। আপনার মতো জাহেল আল্লাহর দুনিয়ার নাই। কিন্তু এটা সংরক্ষণ করবে যারা, সংরক্ষণকারীরা, ওরাই তো আগে পয়সা নিয়ে বসে থাকে যে ঠিক আছে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, আজকে সেগুলোর দিকে মানুষকে ধ্যান ধারণা দেওয়া বাদ দিয়া আমার মতো মৌলবি আপনাকে সবক বাতাইছে যে সকালবেলা উঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ 900 বার, সুবহানাল্লাহ 500 বার, এগুলো মাথা হালে জপ্পু, তাহলে সারাদিন তোর সব হয়ে যাবে। সবের ওয়াজ দিয়ে ভর্তি। রাষ্ট্রের এই দায়িত্বগুলো পালন করবে কে? ও মুসলমান, আপনাকে উল্টে দিকে ঠেলে দিয়েছে বেঈমান কাফেরেরা। রসুল যে ইসলাম নিয়ে আসছে সেই ইসলাম আমাদের কাছে নাই। তাহলে খাদ্যের নিরাপত্তা যখন আসলো, তখন তার শীত লাগবে, বস্ত্রের নিরাপত্তা থাকা চাই। বস্ত্রের পরে তার একটা থাকার জায়গা থাকা চাই, নিরাপত্তার একটা ব্যবস্থা, থাকার একটা ব্যবস্থা, সুস্বাস্থ্যের একটা ব্যবস্থা। আপনি আপনার বাচ্চাকে 5 তলায় নিয়ে এসি রুমে আপনি সেখানে রাখছেন, আপনার আরেকজন ভাই, সেও মানুষ, কোন ধর্মের হয় হোক, তার বাচ্চাকে নিয়ে ফুটপাতে ড্রেনের উপরে সে একটা চাটাই বিছিয়ে বাঁশ কয়েকটা দিয়ে তার বাচ্চাকে ওখানে লালন পালন করে, আর তোমার বাচ্চাকে ওখানে 5 তলায় রাখছো। তোমার কি চোখ পড়ে না ওদিকে? ওদেরকে একটা বাড়ি করি দেওয়ার জন্য খনিজ সম্পদের একটা ভাগ আল্লাহ ওখানে রেখে দিয়েছেন। আরও আছে তাদের ভাগ, আপনার জাকাতের মধ্যে আছে। সম্মানিত ভাইগণ, তাদের চিকিৎসা ব্যবস্থায়, তাদের সঠিক চিকিৎসা থাকা চাই। চিকিৎসা ব্যবস্থায় কোনো দুর্বল যেন না হয়। আজকে দুর্বল হবে কি, সবল হবে কি? এক ডাক্তারের রিপোর্ট শুনলাম, ওমরাই তো ডাক্তার, ওমারে ঠেলাতে লিখে দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেটের গাত লেখা আছে, বিড়ির গাত লেখা আছে। ডাক্তার একটা সিগারেটের পাশা দিয়ে আর একটা সিগারেট ধরাইতে এমন খাইতে খাইতে তার ফুসফুসের এখানে জায়গায় ক্যান্সার হয়েছে। ওই ডাক্তার, মেডিকেলের ছাত্র বেশিরভাগ দেখবেন সিগারেট খায়। আমি এটার মেডিকেলের তার বদনাম করবো না, কলেজের বদনাম। একটা ছাত্র, তার কত আদব থাকবে। আজকে মেডিকেলে যাওয়ার আগে কত দেখি টার্মিনালে মেডিকেল পড়বে যাইতেছে, ওর গাত লাগা আছে, যখন মেডিকেল কলেজত পড়ে দৌড় আসিয়ে ভব করি 2টা সিগারেট পকেটত নিয়ে একটা নিয়ে ভোজে টানতে ওই মেডিকেল দৌড়েন, শিক্ষার জন্য দৌড়েন। আর ওখানে যারা শিক্ষা দেয় তারাও বেশিরভাগ ওই লেকচার দিয়ে ওই ধূমপান করতে করতে দৌড়ে। সম্মানিত ভাইগণ, তাহলে খাদ্যের নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা, তারপরে তার শিক্ষার নিরাপত্তা। আজকে গরিবের বাচ্চারা ব্রেন ভালো থাকলেও ভালো জায়গায় যেতে পারে না। কেন? পয়সা লাগে। ভর্তি হইতে গিয়ে ভর্তি বাণিজ্য শুরু হয়ে গেছে। ভর্তি বাণিজ্য কি হল? 50,000 টাকা, ওটা খালি ওখানে ডোনেশন দিতে হবে। গরিবের বাচ্চা পাবে কই? রিক্সাওয়ালার মেয়ে মেডিকেল কলেজে টিকিয়ে প্রথম স্থান অধিকার করেছে। রিক্সাওয়ালার মেয়ে MBBS ডাক্তার হবে, এই জন্য মেডিকেলে পরীক্ষা দিয়েছে, টিকছে। 7 লাখ টাকার কম ভর্তি করে না। 7 লাখ টাকা খাউড়ে পাটিক দেওয়া লাগবে, দিতেও পারেনি, ভর্তিও হয়নি। খুব কাছের লোক আমার, মানে কাছের বলতে খুব পরিচিত। আফসোস করে একদিন বলল, হুজুর মেডিকেলে টিকছে, এই ঘটনা, 7 লাখ টাকা আমি পাই কই? মেয়ে আমার খুব মেধাবী। শিক্ষার জায়গায় দুর্বলতা। সম্মানিত ভাইগণ, আর একটা জায়গা, সেটা সকলের জন্য, সত্য কথা বলিয়ে নিরাপত্তা থাকা।
এটা আছে কি? হ্যাঁ, সত্য কথা বললে ভাত নাই। সত্য বলাই কঠিন, সত্য বলতে পারবেন না। অধিকাংশ সময় আপনাকে নীরব থাকা লাগবে। জানিয়েও সত্যের পক্ষে যেতে পারবেন না, জানিয়েও সত্যের পক্ষে যেতে পারবেন না। তাইলে সত্যটা বলিয়ে নিরাপত্তা থাকা, জানমাল ইজ্জতের নিরাপত্তা থাকা। আজকে মজলুম ব্যক্তি আইনের আশ্রয় নিয়েছে, আর আসামিরা তাকে হুমকি দিচ্ছে, কেস তুলি নাও, না হলে গোটা গোষ্ঠী শেষ করে দেব। সত্যটা বলিয়ে নিরাপত্তা, সত্য কথা বলিয়ে তার জানমাল ইজ্জতের সম্মানের নিরাপত্তা থাকা, বসবাসের রাস্তাঘাটের নিরাপত্তা থাকা, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। এটা একমাত্র দিতে পেরেছে ইসলাম, আর কেউ দিতে পারে নাই। আজকে আমাদের খোঁজ করলে মুসলিম সমাজ মুসলমান ভরা, শতকরা 90 থেকে 95% মুসলমান আমরা, কিন্তু আমাদের এই বিষয়গুলি ঠিক আছে? হ্যাঁ, এই বিষয়গুলি ঠিক নাই। এই বিষয়গুলি ঠিক করার ব্যাপারে যারা চিন্তা ভাবনা করে, যাদের মাথায় এগুলি আছে, তারা আজকে জুলুমের শিকার। আর যার মাথাতে এগুলি নাই, হ্যাঁ, বুঝছেন না, তারা ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে পাগড়ি টুপি পরিয়েও বেড়ায়, কোনো সমস্যা নেই। কারণ পৃথিবী যারা পরিচালনা করে তারা জানে কোন ব্রেনে কি আছে। যে ব্রেনে এগুলো আছে তাদেরকে দমন করার চেষ্টা তারা করে। তত্ত্ব সন্ত্রাস একটা বই একবার অনেক দিন আগে এক আর্মির কাছ থেকে নিয়ে পড়ছিলাম, দিবে না, আমি এই একদিনের জন্য আবেদন করে নিয়ে পড়ছিলাম। তত্ত্ব সন্ত্রাস একটা বই, তাতে একটা ঘটনা পড়ছিলাম। ইয়াসরে আরাফাত, প্যালেস্টাইন ফিলিস্তিনের একটা ইসলামী দলের নেতা ছিল, যুবক বয়স ইয়াসরে আরাফাত। তাকে ইসলাম বিদ্বেষীরা, যারা পৃথিবী পরিচালনা করে, ইচ্ছে করলে আপনার দেশের সরকারকে আঙ্গুলির ইশারায় চটকে সরে দিতে পারে যারা, এরা ওকে ক্ষমতায় বসে দিল, ফিলিস্তিনের প্রেসিডেন্ট বানাই দিল অবিবাহিত অবস্থায়। তখন দেখেন তারা কায়দা করে বানিয়ে দিল, এটা ভালো কাজ করলো না। ইসলামী দলের একজন নেতা ওটা বসে দেওয়ার পরে বলছে যে আপনার একজন গোপন উপদেষ্টার দরকার, সব সময় যে নিকটে থাকি আপনার পরামর্শ দিবে, এরকম একজন লোকের দরকার। বলছে হ্যাঁ দরকার। যারা বসে দিতে পারে পৃথিবীতে তারাই দিছে, যারা বসে। ও তো তখন বলছে এইটা মহিলা হইলে ভালো হয়। কি হইলে ভালো হয়? খুব কাছের লোক সবচেয়ে বেশি উপদেশ দিবে। তত্ত্ব সন্ত্রাস বইটাতে আছে। এইখানে আপনার মালয়েশিয়ারও একটা ঘটনা তুলে দেওয়া আছে, একটা বই। আপনারা এই নামে খোঁজ করে, আমি অত ঠিকানা বলতে পারবো না বইটার, আমি একদিন নিয়ে পড়ছিলাম। তো এখন এটা মহিলা হলে ভালো হয়, নিবে কাকে? রানী ইসাবেলা তখন ছিল। রানী ইসাবেলা, কত রানী ইসাবেলা থাকতে পারে? সবচেয়ে বড় যে রানী, মানে তার মাধ্যমে স্পেনটা এইরকম অবস্থা হয়েছে। এখন বলছে যে একজন মহিলা তখন বিজ্ঞপ্তি দিছে। বিজ্ঞপ্তি দিতে গিয়ে এইখানে যে আবেদন করবে যে মহিলা, ওর ভাই ছিল প্রশ্নপত্র লেখক। ওর ভাইকে বলছে, ভাই আমাকে প্রশ্নপত্রটা দেখাও, আর আমি আমার বাবার ঠিকানা ভিন্ন করে দিয়ে আমি এটা আবেদন করব। করছে মহিলা, তো আগে প্রশ্নপত্র দেখছে, ও প্রথম স্থান হয়ে গেছে, পাশ করলো। ওকে পাশের রুমে গোপন উপদেষ্টা বানাইছে। বানায়া এখন একাই তাকে আসি পরামর্শ দিতে দিতে দুইজনকার গিডো লাগিয়ে গেছে। ওই হলো ইহুদি আর এই হলো মুসলমান। ইয়াসরে আরাফাত কি? তার স্ত্রী
যেটা বলুন, মুসলমান হয়েছিল? মরা পর্যন্ত এখনো আসে না, নিতে আমি জানি না। তার ইহুদি স্ত্রী হলো ইহুদি, মুসলমান হয় নাই। ওই মহিলাকে উপদেষ্টা বানিয়ে দিয়ে শেষ পর্যন্ত দুইজনকার যেদিন বিবাহ দিছে সেদিন আমেরিকা ধুমধাম করে রাষ্ট্রীয়ভাবে তারা আনন্দ খাবার খাইছে। খেয়ে শেষ পর্যন্ত ইয়াসরে আরাফাত ইসলামের বিরুদ্ধে, অর্থাৎ কাফের বেঈমানদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে গেলে স্ত্রী তাকে বারণ করে দেয়, ওটা হবে না। স্ত্রীর কথা শুনতে তো বাধ্য, বুঝছেন না? স্ত্রী যদি টেরিয়ে হয় তাহলে তো হাল দোয়াল সব নষ্ট হয়ে যায়। স্ত্রী বারণ দেয়, এটা হবে না। শেষ পর্যন্ত ইয়াসরে আরাফাত ইহুদিদের বিরুদ্ধে কোনো করার ক্ষমতা হারিয়ে ফেলল। বুঝতে পারছেন? কোরবানি, খালি দোয়া পড়িয়ে গরু কোরবানি করলেই বুঝি মুসলমান হয়ে গেল? সম্মানিত ভাইরা, বিশ্বে এইভাবে তিনজন প্রেসিডেন্টকে মারছিল একই কায়দায়। মুসলমানের তিনজন প্রেসিডেন্টকে বলাটাই আমার মুশকিল। পাকিস্তানে ছিল জিয়াউল হক, আর বাংলাদেশে কি, আর ইরানে ইমাম খমিনি। তিনজন মিলিয়ে মুসলিম বিশ্বটাকে একটা চিন্তা ভাবনা যখনই করছিল, এটাও কেরাস ওটাও কেরাস। পাকিস্তানের জিয়াউল হককে প্লেনে ক্রাশ করে দিতে গিয়ে তার লাশটা পর্যন্ত পড়া গেছে, চেনা গেছে একটাই কারণে, তার পকেটে একটা পকেট সমান একটা কোরআন ছিল, পকেট ডায়েরির মতো। গোটা লাশটা টের পাওয়া যায়নি, কিন্তু তার পকেটের কোরআনটা সামান্যতম নষ্ট হয়নি। এটা দেখিয়ে তার লাশটা শনাক্ত করা হয়েছে। ও মুসলমান, আজকে এই বিষয়গুলি আপনার চিন্তা ভাবনায় থাকতে হবে। আপনি কি দূরদর্শিতে রাখেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুলকে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে বলছিল, নবীজি সমস্ত নবীকে হিজরত করা হয়েছে, আপনাকেও হিজরত করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূল গেলেন, অথবা পাশে ছিলেন। আবু বকর, সমস্ত নবীকে হিজরত করা লাগছে, আমাকেও হিজরত করা লাগবে, তুমি আমার সঙ্গে হিজরতের সাথী হবা কি না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি যেদিন থেকে ঈমান এনেছি আল্লাহর উপরে, আপনার উপরে, সেদিন থেকে নিজের জীবনটার চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। আপনি চান এই অবস্থায় আপনার সঙ্গে যাব, আমার মেয়ে আয়েশাকেও বলতে যাব না। আল্লাহ রসুল বললেন, তুমি রেডি থাকিও, আমি নির্দিষ্ট দিন তোমার কাছে আসবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে, আল্লাহ রসুল তো আর বলে নাই প্রস্তুতি কারে কয়, দুইটা উট নিয়া একজন লোক, সে মুসলমান ছিল না কিন্তু লোকটা বিশ্বাসী ছিল। লোকটা মুসলমান ছিল না কিন্তু বিশ্বাসী ছিল। ওই লোকটাকে উট দুইটা তাকে চড়ানোর জন্য, যত্ন নেওয়ার জন্য পয়সা দিয়ে উট দুইটা রাখছিল। যে রসুল কবে আসবে, দুইটা উটের দরকার আছে। দুইজন দুইটা সওয়ার হয়ে, আর ওই লোকটাকে বলছিল, তুমি আমাদেরকে মদিনা মক্কার এড়িয়ে পার করে দিয়ে যাবা, এটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। বলে নাই। তাহলে রাসূল শুধু বলছে যে সাথী হওয়া লাগবে, আর তার চিন্তা ভাবনায় যে সাথী যে হব, আন্দাজি হব, দুইটা উট রেডি রাখছে। দূরদর্শিতা কারে কয়? এই জন্য গোটা সাহাবীদের আমল এক পাল্লায় দিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলের সমান হবে না। গোটা মুসলিম বিশ্বের সাহাবায়ে কেরামগণ সহ। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন অন্ধকার রাত্রে ডাক দিয়ে বলছেন, আয়েশা কি দেখা যায়? বলে তারা দেখা যায়। বলে এই তারকার চাইতেও উমরের আমল অনেক বেশি হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনটা একটু ভার, কারণ তার বাপের কথা বললেন। এইবার জিজ্ঞেস করলো,
যে তোমার বাবার কিছু শুনবা? হ্যাঁ হ্যাঁ বলে। কইলে এরকম হাজারো উমরের চাইতেও তোমার বাবার আমল বেশি হয়ে গেছে। সম্মানিত ভাইগণ, সূরা রহমান নাজিল হওয়ার পরে আল্লাহ নবী বললেন, কে আসো কাবা ঘরের চত্বরে গিয়া সূরা রহমান তেলাওয়াত করে শুনাই দিয়ে আসবে। কেউ দাঁড়ায় না। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা দাঁড়ায় গেছে, নবীজি আপনি অনুমতি দেন আমি কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত করে শুনাই দিয়ে আসি। আল্লাহ রসুল বললেন, এটা তুমি শোনাই দিতে যাবা, এটা তোমার তো উপরে আক্রমণ হবে, তোমার নিরাপত্তা কমে যাবে। ওখানে গিয়া যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, লোকজন তেলাওয়াত শুনে জড়ো হয়ে গিয়েছে, কারণ তাদের ভাষায় তো আরবি, শুনলেই তারা বোঝে। এটা আবু জেহেল থেকে দৌড়ে এসে বন্ধ কর, তেলাওয়াত বন্ধ করো। বলছে বন্ধ করবো না, এমন থাপ্পড় দিয়েছে 2 কান ফেটে রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহ রসুল আগের দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিল, আবু বকর একটু সহযোগিতার প্রয়োজন আছে, আগামীকাল তুমি একটু রেডি থাকিও একটু সহযোগিতার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার সাথে সাথেই একটা তেজোয়া ঘোড়া রেডি রাখছেন, কি সহযোগিতা করবে। এখানে যখন এই কথা কান ফাটায় দিয়েছে, আবু জেহেলকে বুকের মধ্যে ধাক্কা দিয়া ফেলাই দিয়া যখন রসুলের দরবারে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা ধরে রেডি, ওর উপরে সওয়ার করে বলছে তুমি এখান থেকে দূরে চলে যাও। দূরদর্শিতা কারে কয়? সম্মানিত ভাইগণ, রাসূলের ইসলাম, রাসূল ঠিক কিনা সঠিক কিনা জানার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে পাঠাই দিছে যে একজন নবী আসবে, তিনি সঠিক কিনা আমি তো ব্যস্ত, 2 ভাই আমরা, তুমি দেখো যদি লোকটা নবী হয় সদকার মাল নিবে না হাদিয়ার মাল নিবে। 2 প্রকার মাল দিলাম, সদকা হাদিয়া। আর একটা দেখবে নবুয়তের সিল তার পিঠের মধ্যে আছে, এটা ডিমের আকারে উঁচু হয়ে, এখানে নবুয়তের সিল 2 পিঠের মাঝখানে আছে, ঘাড়ের বরাবর। এটি দেখতে পারেনি, বাকি 2টার প্রমাণ নিয়ে চলে গেছে, কিন্তু হলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নিজে আসলেন, কাবার চত্বরে ঘুরে বেড়ান। সন্ধ্যাবেলায় এশার নামাজের পরে, মানে এইরকম ওয়াক্ত যখন, আল্লাহ রসুল বললেন, আলী ওই লোকটা, ইশারা করছে ওই লোকটা। আর কিছু বলার সুযোগ নাই, কারণ সমাজ এত কঠিন। আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন, পরের দিন আবার চলে আসলো। সারাদিন লোকটা যায় নাই। আবার ওই টাইমে বলছিল আলী রে ওই লোকটা, আবার নিয়ে গেলেন। সেদিনও কিছু কেউ কাউকে বলার সাহস পান না, কারণ আবু যর গিফারি চিন্তা করেছে যাকে খোঁজার জন্য আসছি এই লোক যদি তার শত্রু হয়, আবু জেহেলের লোক যদি হয়, তাহলে তো আমার বিপদ। এবার 3য় দিনে আল্লাহ রসুল ইশারা করেছেন, বাড়িতে নিয়ে খাওয়ার পরে বলছে, ভাই আপনি যে কাজে আসছেন মনে হয় সেই কাজটা এখনো হয় নাই। খপ করে হাত ধরে বলছে, আমি যাকে খুঁজতেছি আল্লাহর নবী, আমি পেয়ে গেছি, আপনি মনে হয় সে আল্লাহর নবী। লোকটা আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বলছে আমি আল্লাহর নবী না, আমি তার অনুসারী, আমি তার সাহাবী, আমি তার একজন গোলাম। আপনাকে আগামীকাল আমি দেখা করায় দেব, চলেন। সেইখানে আবু যর গিফারি আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আগে আগে হাঁটবো, আপনি পিছে পিছে হাঁটবেন, বিপদ দেখলে আমি একটু পেশাব করার বা কোনো কারণে একটু সরে যাব, পথ সরে যাব, আপনি চলতেই থাকবেন, থামবেন না। আপনার সাথে আমার সম্পর্ক আছে, এটা যেন কাফেরেরা বুঝতে না পারে। ইসলাম খুঁজতে গিয়ে তাদের কত কষ্ট। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রসুলের কাছে নিয়ে যে ইসলাম কবুল করাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এখনো প্রচার করিও না যে আমি মুসলমান হয়েছি, এখনো সেই টাইমটা হয় নাই। কিন্তু নিজের আবেগে রসুলের কথাটাও রক্ষা করতে না পারিয়ে কাবার চত্বরে গিয়ে জোরে জোরে কলেমা পড়ছে। আর কাফেরেরা ধরে পিডায়া নির্যাতন করে তাকে রক্তাক্ত করে দিয়েছে।
আমি যে কারণে আপনাদেরকে যে কথাটি বললাম সেটা হলো, একটা লোককে তৈরি করতে গিয়ে তার দূরদর্শিতা এমনি হয় নাই। একটা যুবককে ছোটবেলাতেই পা পা করে তুলতে তুলতে থেকে দায়িত্বশীল বানিয়ে দেওয়া কম কষ্ট হয় নাই। কিন্তু আপনার সন্তানকে আপনি সেইভাবে লালন পালন করার, সেই রাস্তায় তোলার মতো কোন প্রতিষ্ঠান আছে? সেটা একমাত্র আছে একটা সংগঠনের মধ্যে, আমি নাম বলতে পারবো না। সম্মানিত ভাইগণ, তাহলে ইমানদার তৈরি করতে হয়। ইমানদার এমনি হবে না, ইমানদার তৈরি করতে হয়। ইমানদার এমনি হয় না। আজকে ইমানদার তৈরি করতে গিয়া, একজন মানুষকে ইমানের ট্রেনিং দিতে গিয়া, ইমানের কথা বলতে গিয়া আপনার সে জায়গায় 20 জন লোক বসিয়েছে, কোনো সমস্যা নেই, পাগড়ি টুপি পরা, মেহরাবের কাছে বিভিন্নখানে বসিয়ে ওরা আলোচনা করতেছে, ইসলামের আলোচনা, কোনো সমস্যা নেই, 20 জন। আর একখানে মাগরিব পড়ি 3 জন খালি কোরআন নিয়ে বসছে, তাতে 3 জন কি বাড়ির যাওয়ার টাইম পায় নাই, বন্দি জীবনে চলে গেছে। 3টে মানুষ কোরআন নিয়ে বসছে, তাহলে ওদের বৈঠক 3 জনার আর 20 জনার কি সমান? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, মিসকিনের হক আদায় না করলে কি হবে? 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা ছাড়া মঞ্জুর হয়ে যায়। 3 প্রকার ব্যক্তি, তার মধ্যে এক প্রকার হলো যারা মজলুম, ইতিম, অসহায়, অনাথ, গরিব দুঃখী, ইতিম, অসহায়, অনাথ। 3 প্রকার ব্যক্তির দোয়া, তাদের ব্যথা আল্লাহর দরবারে পর্দা ছাড়া মঞ্জুর হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞেস করা হবে যে আমি অসুস্থ ছিলাম, আমাকে চিকিৎসা করো নাই। মানুষ জিজ্ঞেস করে, আল্লাহ তোমার আবার কেমনে অসুস্থ হয়? তাহলে আমার অমুক বান্দা কোন ধর্মের লোক হয় হোক, তোমার পড়োশী ছিল, অসুস্থ ছিল, তোমার টাকা পয়সা ছিল, ইচ্ছে করলে তার চিকিৎসা করে দিতে পারতে, কিন্তু তার চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করো না। তাহলে বোঝা যায় গরিব মানুষ যারা অসহায়, অর্থ দুর্বলতায়, অসুস্থতায় যারা ভোগে, এদের চিকিৎসা করলে আল্লাহর চিকিৎসার সমান সব পাওয়া যায়। সেজন্য আল্লাহর চিকিৎসা করলো, তা আল্লাহ তো চিকিৎসা করতে পারবে না কেউ, মানে এটা বোঝানো হয়েছে। আল্লাহ এত খুশি হয়ে যায়। তারপরে বস্ত্রহীনকে যদি কেউ বস্ত্র দেয়, যার শরীরে বস্ত্র নাই, বস্ত্রহীন, হ্যাঁ, তাদের শরীরে যদি বস্ত্র দেয়, যার শরীর বস্ত্র দিয়ে ঢেকে দিল, দাতার শরীর আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ছায়া দিয়ে ঢাকিয়ে দিলেন। আজকে আপনি আপনার বাচ্চার জন্য ঈদের বস্ত্র কিনলেন, আপনি দিয়ে একটা বাচ্চার জন্য 200 টাকার একটা সেট কিনে নিয়ে কারো বাড়িতে আইডিয়া করে অসহায় মানুষের বাড়ি পৌঁছে দিয়ে আসছেন। ক্ষুধাতুর ছিলাম, খাওয়াও নাই, তাহলে গরিব মানুষকে খাওয়াইলে সেজন্য আল্লাহকে খাওয়াইলো, আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহ তো কেউ খাওয়াইতে পারবে না, আল্লাহর খাওয়া তো লাগে না। আহা, সম্মানিত ভাইয়েরা, আজকে খ্রিস্টানেরা বলে একটাই তাদের কথা, কি মরিয়ম হলো তার স্ত্রী, ঈসা আলাইহিস সালাম তার বেটা। ভালো কথা, তাহলে তার শ্বশুর গায়ে, শ্বশুরের নাম কহ, মরিয়মের তো শ্বশুর, মানে আল্লাহ যখন কইছে যে মরিয়ম যদি তার স্ত্রী হয়, খ্রিস্টানরা বলছে তা তো শ্বশুর গায়ে। হ্যাঁ, আজকে পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলি প্রচার হয় রাষ্ট্র তহবিল দিয়ে, একমাত্র ইসলাম প্রচার হচ্ছে বর্তমান বাংলাদেশে ভিক্ষা করিয়ে।
ভিক্ষার পাত্র হাতে নিয়ে রাস্তায় বসে। হায় হায়, ইসলাম ভিক্ষা করার জন্য দুনিয়া আসে নাই, ইসলাম ভিক্ষা দেওয়ার জন্য দুনিয়া আসছে। এই জন্য কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, কত বড় লোক, কত পাওয়ারফুল ব্যক্তি, কত নেতা গোতা, এরা বলবে ওয়ালান্নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই নাই। গ্যাসের 5 ভাগের 1 ভাগ পরিবেশ, কত গ্যাস উঠতেছে, 5 ভাগের 1টা খাত রাখবে গরিবের। আজকে যদি এটা হতো, ঠিক মতো আদায় করা হতো, যদি ইমানদারের লোকেরা থাকতো, তাহলে এই টাকা দিয়ে গরিবের ঘরে থাকার ঠাঁই হতো, লেখাপড়ার খরচ হতো, সম্মানিত ভাইগণ, তাদের চিকিৎসা হতো। আজকে সেগুলো আছে? হ্যাঁ, এই জন্য কোরবানির মাসে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই কোরবানির সাথে সাথে আমার যে বদ চরিত্রগুলো আছে সেগুলো কোরবানি করে দিয়ে আজ থেকে বিশ্বকে কিছু উপহার দেওয়ার চিন্তা ভাবনা গ্রহণ করলাম। বিশ্বকে কিছু, আজকে সেই একটা কথা বলে দিয়ে যাই, যে মসজিদে কেচ্ছা কাহিনী দিয়ে খুতবা হবে, কোরআন নাই, হাদিস পরীক্ষা করার কোষ্ঠী পাথর হলো কোরআন। মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে এর একটা হাদিস আছে, কিন্তু সেটা কদ্দূর আমার গবেষণায়, কেউ মানতেও পারেন নাও মানতে পারেন, আমার গবেষণায় যেটা আমি পাইছি সেটা কারো পছন্দ হতেও পারে নাও হতে পারে। জাহান্নাম থেকে মানুষ জান্নাতে যাবে, সেটা কোনটা? সিজ্জিনে গেছে, ইল্লিনে গেছে, সিজ্জিনে গেছে। সিজ্জিন অর্থাৎ মৃত্যুর পরেও কেয়ামতের ময়দান। কেয়ামত মানে কি জানেন? কেয়াম মানে কি? খাড়া হওয়া। তা ওই খাড়া হওয়ার ময়দান যেটা, সেইখানে ওঠার আগ পর্যন্ত আপনার আমল নামাটা গলায় ঝুলিয়ে থাকবে, ওখানে সংযোগ হবে, মানে গোনাও লেখা হতে পারে, নেকিও লেখা হতে পারে। কেউ গুনাহের কাজটা একটু বেশি হওয়ার কারণে হয়তো অস্থায়ী জাহান্নামে গেছে, এটা কিন্তু অস্থায়ী জাহান্নাম সিজ্জিন, কিন্তু তার কিছু কর্ম রেখে গেছে যেখান থেকে সে নেকি পাচ্ছে। মৃত্যুর পরে যে নেক কাজগুলো যেগুলো রেখে গেছে ভালো সৎকায় জারিয়ে, সেগুলো যে সবগুলো যাবে, তার যদি কর্মের বই আমল নামার সাথে না থাকে তাহলে লিখবে কোথায়? সেই জন্য মৃত্যুর পরে নিজ কর্মের ক্ষমতা থাকবে না, ব্যক্তি কর্মের ক্ষমতা থাকবে না, কিন্তু রেখে যাওয়া কর্মের কিছু সে পাবে। সেটা লিখবে কোথায়? ওইখানে নেকির লিখতে লিখতে যদি ভালো হয় তাহলে সেই কিয়ামতের আগ পর্যন্ত তার পরিবর্তন হবে। আমার এটা গবেষণা, আমি যেটা পড়িয়ে যেটা বুঝিয়ে পর্যন্ত সেটি। কিন্তু হিসাব নিকেশের পরে একবার যারা কিয়ামতের ময়দানে হিসাব নিকেশের পরে যারা জাহান্নামী হবে, এরা আর কোনোদিন ফিরবে না। ডাইরেক্ট কোরআন, কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। প্রবেশ করে এই জাহান্নামে, কোনোদিন এখান থেকে বের করা হবে না। ওইখানে গেলে আর পরিবর্তন হবে না, কিন্তু ইল্লিন সিজ্জিনের পরিবর্তন আছে। সম্মানিত ভাইরা, কেউ হয়তো ভালো কাজ করি জান্নাতে গেছে, কিন্তু তার নোংরা কর্ম রাখিয়েছে, নোংরা কাজ, মরার পরে গোনা জমতে জমতে ওর ওখানে থাকার আর টাইমই নেই, ওই সিজ্জিনের চলে গেছে। এরকম হবে না, কিন্তু সেটা কিয়ামতের ময়দানের আগ পর্যন্ত আমল নামায় সংযোগ হতে থাকবে। সম্মানিত ভাইরা, তাহলে মিসকিনের হক, মিসকিন এ যদি নিঃশ্বাস ফেলায়, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। আজকে আমাদের দেশে মিসকিনের উপরে নির্যাতন হয় না? না হয়? হয়? হ্যাঁ, মিসকিনের অধিকার খর্ব হয় না? না হয়? আপনি স্টেশনে যান, রেলওয়ে স্টেশনে, এই টিনের খুঁটির উপরে আগে টাইম পাতাম, ওগুলো দেখতে যেতাম,
ওদের দৃশ্যটা দেখার জন্য যেতেন। টিনের কটুয়ে নিয়ে ছোট ছোট বাচ্চা বাচ্চি, মা আসে না বাপ আসে না কিছু নেই, কোথায় কি একটু পাইছে, কাগজ জোড়া দিয়ে ওই টিনের কটুয়ের মধ্যে ভাত পাক করে খাচ্ছে। তাদের নামে অ্যালটমেন্ট হয়, তাদের পুনর্বাসনের জন্য টাকা পয়সা বরাদ্দ হয়, যায় কোথায়? ওই নেতাদের পাশে। সেগুলো আটক করা বাদ দিয়ে, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা বাদ দিয়ে, সেগুলোর পক্ষে কথা বলা বাদ দিয়ে আপনি চুপ আছেন। আল্লাহ এই জন্য জানায় দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো? তাদের পক্ষে কেন কথা বলো না? ওই সমস্ত মজলুম যারা, ওই সমস্ত পুরুষ যারা জুলুমের শিকার, ওই সমস্ত যুবক যারা জুলুমের শিকার, ওই সমস্ত বৃদ্ধ যারা কর্মক্ষমতা হারায়া আজকে সমাজে যাদের অবহেলিত জীবন, ওই সমস্ত ছোট বাচ্চা যারা কর্মজীবনে পৌঁছিতে পারে নাই, এখনো কর্ম করতে পারে না, নিজের সংরক্ষণ করতে পারে না, হিসাব বোঝে না, বাড়ি চালাইতে পারে না, ওই সমস্ত দুর্বল বাচ্চা, ওই সমস্ত নারী যারা জুলুমের শিকার, তাদের পক্ষে তোমরা কেন কথা বলো না? কিসে তোমাদেরকে চুপ করাইল? কার কারণে চুপ হইলা তুমি? হ্যাঁ, আজকে জেকের করবেন সমস্যা নাই, তসবি নিয়ে ঘুরবেন সমস্যা নাই, পাগড়ি নিয়ে ঘুরবেন সমস্যা নাই, এইগুলো কথা সমাজে যখন বলবেন ওদের পক্ষে কথা বলবেন, এবং যারা এগুলা কুমির হাঙ্গরের মতো যারা এগুলো খাচ্ছে তাদের বিরুদ্ধে যখন কথা বলবেন, আপনি দেখবেন আপনার নিরাপত্তা আছে নাকি। হ্যাঁ, আপনার বাড়ির থেকে দায় হয়ে যাবে। হ্যাঁ, আজকে শিখলে বাদ দিয়া বেশিরভাগ মসজিদের কমিটি ইমাম সাহেব হুজুর 12 চাঁদের ফজিলতের ওয়াজ করেন, 12 চাঁদের ফজিলতের ওয়াজ করবে। হ্যাঁ, কোন দিন বে করলে 13 চাঁদের ওয়াজ করেন। কি বদের বদ গিলে। হায় হা, সেই জন্য মসজিদে কেচ্চা কাহিনীর ওয়াজ যেখানে হয়, আজগুবি কেচ্চা কাহিনী, কোন পিসাব কি করছে, কোন অলি আল্লাহ কি করছে, কাই কম্বর থেকে হাত বের করে মুড়িদের সাথে মোসাফা করছে, এগুলো ওয়াজ যে মসজিদে হয়, সেই মসজিদে যারা নামাজ পড়ে এদের মতো জাহেল, ওই মৌলবি ইমামও জাহেল, মুক্তাদিও জাহেল। ডাইরেক্ট কোরআন শুনতে হবে। যে কোরআন আপনাকে দুনিয়ায় নিরাপত্তা দেওয়ার জন্য আসছে, আখেরাতে আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আসছে, সেই কোরআন আপনি শুনবেন। সেই কোরআন শোনা বাদ দিয়ে আপনি কেচ্চা কাহিনী শোনেন, আপনি কেচ্চার ওয়াজ শুনিয়ে খুতবা জুম্মার নামাজ পড়েন। আজকে বাংলাদেশে বেশিরভাগ মসজিদে কেচ্চা কাহিনীর খুতবা হয়। সঠিক খুতবা হয় না তা বলবো না, কম হয়। তাই বলে ভুল বুঝবেন, অহংকার করতেছি, আমি এখানে সবচেয়ে বেশি বলতেছি না, আমি বলতে শিখতেছি, কিন্তু বললেওয়ালা খতিব এখনো বাংলাদেশে অনেক আছে। আপনি খুঁজে খুঁজে সেইখানে নামাজ পড়বেন, সেটা যদি 10 হাত দূরে হয়। একবার বাংলাদেশের ওই ইমাম সাহেব কিছুদিন আগে মারা গেছে। বাংলাদেশের বংশোদ্ভূত একজন লোক সৌদি আরবের নাগরিকত্ব নিয়ে মদিনার মসজিদে ইমামতি করত, মদিনার মসজিদে খুতবা দিত, খুব ভালো। তো এইটা কে বা ওটি শয়তানি করিয়ে সরকারও বুঝেইছে। হ্যাঁ, সৌদি লোক আমরা থাকতে, জন্মসূত্রে সৌদির লোক থাকতে বাংলাদেশি বংশোদ্ভূত লোক মদিনার খতিব হবে, ওনাকে দিয়েছে মসজিদে কোবায়, বদলি করছে। সেরকম মসজিদে তখন ওখানে চাকরি করতো আমাদের এখানকার একজন লোক, এখানে মাঝে মাঝে নামাজ পড়তে আসে। উনি আমাকে আসিয়ে কথাটা বললো যে হুজুর, উনি তখন বাংলাদেশে আসছে ওই ঘটনার পর। তা বললো যে এই লোক যখন মসজিদে কোবায় গেছে, এই লোক সবগুলো মসজিদে নববীতে নামাজ পেলে সব বেশি, তাকবার দিয়ে কোবার দৌড়ে। তা মানুষ জিজ্ঞেস করছে, মদিনার মসজিদ খালি হয়ে গেল, কোবা জায়গা ধরে না, যে কী ব্যাপার তোমরা এই মসজিদে রসুল আছে বলে আমরা রসুলকে অমান্য করি না, রসুলের কারণেই তো ইসলাম পাইছি, কিন্তু রসুলের রেখে যাওয়া কোরআন
এখানে আলোচনা এখন যিনি করতে পারেন তাকে আউট করে দিয়ে আন্দাজি একজনকে বসাই দিয়েছে, এটা আমরা মানতে পারি না। কোরআন শোনার জন্য সব কম হোক আর বেশি হোক আমরা ওইখানে যাব। আপনি ফতোয়া খোঁজেন, আমার মসজিদ বাদ দিয়ে কতজন আমাকে জিজ্ঞেস করে, অনেকে বলে কয় হ্যাঁ আমার মসজিদ এড়ে দিয়ে কতগুলো মসজিদ এড়ে দিয়ে তুই ওইখানে যাস, এটা ফতোয়া খোঁজেন। আরো যদি 10 মাইল দূরত 20 কিলো দূরত যাওয়া লাগে, কোরআন যেখানে শোনা যাবে সেই মসজিদ যতগুলো ডেঙ্গি যাওয়া লাগে সেইখানে যে নামাজ পড়বেন। আর যেখানে কেচ্ছা কাহিনী দিয়ে খুতবা দেওয়া হয় সেখানে নামাজ পড়বেন না। সেখানে আপনার নামাজ পড়াটা বোকামি হবে, জাহিরি কারবার হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম শুধু আমি বললে হবে না, আপনাকেও একটা করে আয়াত পড়িয়ে গবেষণা করিয়ে বোঝা লাগবে। কি বলেন আপনারা? তাহলে কোরআন প্রত্যেক দিন পড়ি এমন কয়জন ব্যক্তি আছেন আমি বলবো না, যদি এখন হাত তুলতে বলি তাহলে অসম্মান কেউ হবেন, তা আমি করব না। আপনি কমপক্ষে চেষ্টা করেন এরকম একটা তর্জমা নিয়ে প্রত্যেকদিন একটা আয়াত আপনি বসিয়ে পড়িয়ে শুইবেন, সকালবেলা পড়িয়ে বাইর হবেন। একটা আয়াত আল্লাহ কি বলছেন, যদি না বোঝেন যারা বোঝে তাদের কাছে গিয়ে বুঝিয়ে নেন। আল্লাহ বলছেন ও বান্দা ফাস আলু আল্লাহ জিকির ইন কুনতুম লা তাআলামুন, যেটা তুমি বোঝো না যারা বোঝে তাদের কাছে গিয়ে বুঝিয়ে নাও। সম্মানিত ভাইয়েরা, আইন আদালত কারে কয়? এই জন্য ইসলাম জানিয়ে যারা মানে আর যারা না জানিয়ে মানে দুইজন সমান নয়। জানিয়ে যারা মানে তাদের মূল্য আছে। আপনাদের কাছে আরেকটি কথা আছে, সেটা হলো ঈদের নামাজ 8টার সময় হবে। মা বোনদের ওখানে জায়গা আছে, ওখানে নিয়ে আসবেন আপনারা। 8টার সময় হবে। আর আজকে গত শুক্রবার যে ভাই মারা গিয়েছে তার জন্য এখানে দোয়ার ব্যবস্থা তার ছেলেরা করেছে, আপনাদের জন্য একটু তবরকের ব্যবস্থা করেছে। এটা নাজায়েজ না, তারা একটু দোয়া নেবে, একটু মিষ্টিমুখ করাবে, এটা কোনো নাজায়েজ না। আপনারা তাদের দাওয়াতটি একটু কবুল করবেন, দোয়া একটু শেষে শরীক হবেন। নামাজের পরে পরেই, ফরজ নামাজের পরেই যেটা দোয়া হয় ওইটাই দোয়া। আর এই পাশাপাশি যে মাদ্রাসা আছে আবু হুরায়রা মাদ্রাসা, আপনাদের কাছে একটু আবেদন করেছে কোরবানির ব্যাপারে। এলাকার মাদ্রাসা, আপনারা ওখানে কোরবানির চামড়ার টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় হেল্প করবেন। সম্মানিত ভাইয়েরা, আর আপনাদের কাছে একটু আবেদন ছিল, 40-42 হাজার টাকার মতো লাগে। এ পর্যন্ত 32,000 টাকা হয়েছে। মেয়র সাহেব দিয়েছেন 10,000 টাকা, আপনারা গত শুক্রবার দিয়েছেন 14,000 টাকা, 14,065। আর ওই যে বিআরটি এর যে ভাই বদলি হয়েছে ফারুক সাহেব, উনি 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন কালকে।